খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার, এ কারণে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। সম্প্রতি ডোমারে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে স্বাবলম্বী হতে চলেছেন নজরুল ইসলাম নামের এক কৃষক। নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণজোড়া ইউনিয়নের শেওটাগাড়ি কাঞ্চনপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের PKSF-এর অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম শার্পের সার্বিক সহযোগিতায় 18 শতক জমিতে মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন। আর তার দেখাদেখি এখন অনেকেই টমেটো চাষের স্বপ্ন দেখছেন। আমি এই মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করছি, তাতে ফলন অনেক বৃদ্ধি এবং রোগবালাই খুব কম হয়। এই টমেটোর বাজারের চাহিদা খুব বেশি এবং মালচিং পেপার দিয়ে আবাদ করলে রোগবালাই খুব কম হয়। এটা খুব একটা লাভজনক আবাদ। আমি 18 শতক জমির এই মালচিং পেপার দিয়ে টমেটো চাষ করছি। আমার এলাকার নজরুল ইসলাম ভাই টমেটো চাষ করেছে, প্রচুর ফলন হয়েছে এবং মার্কেটে টমেটোর চাহিদা বেশি। নজরুল টমেটো চাষ করতেছে, এখন খুব ফলাফল ভালো খুব হইতেছে, উন্নতি হইতেছে, বেচাকিনি ভালো হইতেছে। আমার প্রতিবেশী নজরুল উন্নত মানের টমেটো চাষ করছে, বেশি লাভবান হয়েছে। আগামীতে আমরা করব। মালচিং হলো এক ধরনের পলিথিন। এই পদ্ধতির চাষাবাদে জমি রোগবালাই থেকে মুক্ত থাকে। এতে পানি, সার, ঔষধ খরচ সাশ্রয়ী হয়। পাশাপাশি ফলন হয় বেশি এবং গাছ দীর্ঘদিন বেঁচে থাকে বলে স্থানীয় কৃষি অফিস জানায়। উপজেলার হরিণচড়া ইউনিয়নে ওখানে একজন সফল উদ্যোক্তা, সে টমেটোর জমিতে মালচিং পেপার ব্যবহার করেছে এবং আমরা সেখানে সরেজমিনে গিয়েছিলাম, তাকে পরামর্শ দিয়েছি এবং আমরা যেটা দেখেছি যে সে এটাতে লাভবান হচ্ছে। বিশেষ করে ওখানে আগাছা নাই বললেই চলে, একেবারেই নাই। রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণও তুলনামূলক কম, আলাদা করে সেচ দিতে হয় না। সুতরাং তার হচ্ছে মানে আমাদের কস্ট অফ প্রোডাকশন বলি, সেই জিনিসটা কম। তো সুতরাং যেহেতু তার উৎপাদন খরচ কম, সেহেতু তার ফসলে বিক্রি করে সে বেশি লাভ পাচ্ছে। এখানে আমরা উপজেলা কৃষি অফিসের পাশাপাশি একটি NGO, যেটার নাম না বললে না, সেটা হচ্ছে শার্প NGO ডোমারে এই কাজগুলো করছেন। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে হলে প্রথমে জমি তৈরি করে মাটির সঙ্গে প্রয়োজন মতো সার মিশিয়ে নিয়ে বেড তৈরি করতে হয়। বেডের প্রস্থ হবে 1 মিটার। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে 30 সেন্টিমিটার। এরপর জমিতে তৈরি করা সবকটি বেড মালচিং পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। পলিথিনের নিচে যাতে পানি প্রবেশ করতে না পারে, তাই বেডের চারপাশে পলিথিনের উপরে ভালোভাবে মাটি চাপা দিতে হবে। বেডে চারা রোপণের জন্য 18 ইঞ্চি দূরত্ব রাখতে হবে। এরপর 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে ছিদ্র করে ওই ছিদ্রে টমেটোর চারা রোপণ করতে হবে। বর্তমান সময়ে মালচিং পদ্ধতি জনপ্রিয় হচ্ছে। এতে তুলনামূলকভাবে অধিক ফলন আসে। আবাদি জমির পাশাপাশি পরিত্যক্ত জমিতেও টমেটোর উৎপাদন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। রবিউল সানি, নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।